আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রয়োজনীয় কথা না বাড়িয়ে আমরা সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল আলোচনায় প্রবেশ করব। আজ আমরা জানব জিলহজের প্রথম ৯ দিনের নফল রোজা এবং বিশেষ করে আরাফার রোজার অকল্পনীয় ফজিলত, হানাফি মাযহাবের আলোকে নারীদের জন্য কিছু সহজ নিয়ম এবং এ সংক্রান্ত জটিল মাসালাগুলোর স্পষ্ট সমাধান। আসুন প্রথমেই জেনে নিই জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা রাখার সাধারণ ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ফাজরের ২ নম্বর আয়াতে শপথ করে বলেছেন, ওয়া লায়ালিন আশর, অর্থাৎ শপথ ১০ রাতের। মুফাসসিরিনী কিরাম এবং হানাফি মাযহাবের মহান ফকিহগণ ঐক্যমত পোষণ করেছেন যে এখানে ১০ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ যখন কোনো সৃষ্টির নামে শপথ করেন তখন বুঝতে হবে সেই সময়টি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। হাদিস শরীফে এই দিনগুলোর আমলকে সর্বোত্তম আমল হিসেবে ঘোষণা করা হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম ১০ দিনের এবাদতের চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো দিনের এবাদত নেই। সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং এর কোনো কিছুই আর ফেরত নিয়ে আসেনি, অর্থাৎ সে শহীদ হয়েছে। এখন প্রশ্ন হল, এই প্রথম ১০ দিনের মধ্যে তো ১০ই জিলহজ ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। তাহলে আমরা কয়টি রোজা রাখব? হ্যাঁ, আমরা পয়লা জিলহজ থেকে শুরু করে ৯ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ মোট ৯টি রোজা রাখব। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মুল মুমিনিন এবং আমাদের পরম শ্রদ্ধেয় মা, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বর্ণনা করেছেন, ৪টি আমল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ত্যাগ করতেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম ১০ দিনের অর্থাৎ ৯ দিনের রোজা, প্রতি মাসের ৩টি আইয়ামে বীজের রোজা এবং ফজরের ফরজের পূর্বে ২ রাকাত সুন্নাত নামাজ। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম ১০ দিনের প্রতিটি দিনের রোজা ১ বছরের নফল রোজার সমতুল্য এবং প্রতিটি রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের সমতুল্য সওয়াব বহন করে। অর্থাৎ আমরা যদি ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত এই ৯টি রোজা রাখতে পারি, তবে আমাদের আমলনামায় ৯ বছরের নফল রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। প্রিয় দিনী বোনেরা, জিলহজের প্রথম ৯টি রোজার মধ্যে সবচেয়ে প্রধান ও গুরুত্বপূর্ণ রোজাটি হল ৯ই জিলহজ তথা আরাফার দিনের রোজা। আসুন আমরা সেই বিখ্যাত হাদিসটি খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, আমি আল্লাহর নিকট আশা রাখি যে আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী ১ বছরের এবং পরবর্তী ১ বছরের গুনাহের কাফফারা বা ক্ষতিপূরণ হয়ে যাবে। মাত্র একটি দিনের রোজা আমাদের ২ বছরের গুনাহ মাফ করে দিচ্ছে। এখানে দুটি বিষয় আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। প্রথমত, বিগত ১ বছরের গুনাহ মাফ। মানুষের দৈনন্দিন জীবনে মনের অজান্তেই কত সাগিরা গুনাহ হয়ে যায়। আরাফার এই একটি রোজা আমাদের পেছনের ৩৬৫ দিনের সেই সমস্ত গুনাহের কালিমা ধুয়ে মুছে সাফ করে দেয়। দ্বিতীয়ত, আগামী ১ বছরের গুনাহ মাফ। মুহাদ্দিসিনী কিরাম এবং হানাফি ফকিহগণ এর দুটি আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। ১. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বরকতে ওই বান্দা বা বান্দিকে আগামী ১ বছর যাবতীয় বড় বড় গুনাহ থেকে হেফাজত করবেন, অথবা যদি মানুষের দুর্বলতার কারণে আগামী ১ বছরেও কোনো গুনাহ হয়েও যায়, তবে আল্লাহ তাকে আন্তরিকভাবে তওবা করার তাওফিক দেবেন এবং তার আমলনামা থেকে সেই গুনাহ মুছে দেবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরঈ মাসালা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। আরাফার রোজার মাধ্যমে যে গুনাহ মাফ হওয়ার কথা বলা হয়েছে তা মূলত সগিরা বা ছোট ছোট গুনাহ।
ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী কবিরা গুনাহ বা বড় বড় গুনাহ, যেমন মিথ্যা বলা, গীবত করা, সুদ ঘুষের সাথে যুক্ত থাকা, পিতামাতার অবাধ্য হওয়া বা মানুষের অধিকার খর্ব করা, এগুলো সাধারণ নফল এবাদতের মাধ্যমে সরাসরি মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করানোর জন্য অবশ্যই আল্লাহর দরবারে লজ্জিত হয়ে খাঁটি তাওবা করতে হয়। আর যদি কোনো মানুষের হক বা অধিকার নষ্ট করা হয়ে থাকে, তবে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে তা মিটিয়ে নিতে হবে। এখন আসুন আমরা আরেকটি মাসালা পরিষ্কার করি। জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে পবিত্র ঈদ উল আজহার দিন। ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী এবং হানাফি মাযহাবের ফতোয়া মতে বছরে 5টি দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম বা মাকরুহে তাহরিমি। এই 5টি দিন হল ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরবর্তী 3 দিন, যা আইয়ামে তাশরিক নামে পরিচিত। অতএব আমাদের রোজা রাখতে হবে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। কোনো অবস্থাতেই 10ই জিলহজ রোজা রাখা যাবে না। অনেকে ভুল করে ভাবেন কোরবানির দিন সকালে না খেয়ে থাকাকে রোজা বলে। এটি ভুল ধারণা। ঈদের দিন সকালে না খেয়ে থাকা রোজা নয়, বরং ঈদের নামাজের পর কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা একটি সুন্নাহ ও মুস্তাহাব আমল। প্রিয় বোনেরা, বাস্তবে যখন আমরা আমল করতে যাই, তখন আমাদের মা বোনদের নানা রকম বাস্তবমুখী সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের দেশের গরমের তীব্রতা, রান্নাঘরের অসহ্য গরম, বাচ্চাদের লালন পালন এবং পরিবারের রান্নাবান্নার চাপ সব মিলিয়ে অনেক বোনই শারীরিক ও মানসিকভাবে দুর্বল বোধ করেন। প্রথমত, আপনি সংসারের কাজকেই এবাদতে রূপান্তর করতে পারেন। আপনি যখন রান্নাঘরে আপনার পরিবার বা অন্য সদস্যদের জন্য রান্না করছেন, তখন আপনার নিয়তকে পরিবর্তন করে নিন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পরিবারের মানুষদের সেবা করছি, যাতে তারা শক্তি পায় এবং তোমার এবাদাত করতে পারে। রান্না করার সময় আপনার মুখ যেন অলস বসে না থাকে। আপনি মুখে বা মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং ইস্তিগফার পড়তে থাকুন। এভাবে আপনার রান্নার সময়টিও একটি জ্যান্ত এবাদতে পরিণত হবে। দ্বিতীয়ত, হানাফি মাযহাব অনুযায়ী নফল রোজার সহজ নিয়মটি জেনে রাখুন। হানাফি ফিকহের একটি অত্যন্ত সুন্দর নিয়ম হল, নফল রোজার নিয়ত আপনি আগের দিন রাতে না করতে পারলেও কোনো সমস্যা নেই। যদি কোনো বোন সুবাহে সাদিকের আগে সাহারি খেতে না পারেন, আর ঘুম থেকে ওঠার পর দুপুর হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ শরীয়তের পরিভাষায় সূর্য ঢলে পড়ার প্রায় 1 ঘণ্টা পূর্ব পর্যন্ত যদি তিনি পানি বা কোনো খাবার গ্রহণ না করে থাকেন, তবে তিনি ওই সময়েও মনে মনে নফল রোজার নিয়ত করে নিতে পারেন। এতেই তার নফল রোজা সহিভাবে আদায় হয়ে যাবে। তবে অবশ্যই সুবাহে সাদিকের পর থেকে নিয়তের সময় পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। তৃতীয়ত, পিরিয়ড বা বিশেষ দিনগুলোতে করণীয়। আমাদের অনেক বোন জিলহজের এই বরকতময় দিনগুলোতে অত্যন্ত মন খারাপ করেন যখন তাদের পিরিয়ড শুরু হয়। তারা আফসোস করেন যে তারা হয়তো সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস আছে। কোনো বান্দা যখন সুস্থ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় কোনো আমল নিয়মিত করত, পরবর্তীতে সে যখন অসুস্থ হয়ে পড়ে এবং সেই আমলটি করতে পারে না, আল্লাহ তার আমলনামায় ঠিক আগের মতোই পূর্ণ সওয়াব লিখে দেন। তাই আপনি যদি পিরিয়ডের কারণে রোজা রাখতে না পারেন, কিন্তু আপনার অন্তরে রোজা রাখার তীব্র আকুতি থাকে, তবে আল্লাহ আপনার এই নিয়তের কারণেই আপনাকে রোজাদারের সমান সওয়াব দান করতে পারেন। এছাড়াও রোজা না রাখতে পারলেও আপনি জিলহজের এই দিনগুলোতে বেশি বেশি জিকির ও তসবিহ পাঠ করতে পারেন। এই দিনগুলোতে তাকবীরে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা সুন্নাহ। পিরিয়ড অবস্থায় এই জিকিরগুলো মুখে উচ্চারণ করে পড়ার কোনো বাধা নেই। আরেকটি চমৎকার আমল হল অন্যকে ইফতার করানো। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে, অথচ রোজাদারের সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো যায় না। প্রিয় দিনী বোনেরা, আমল কবুল হওয়ার পূর্বশর্ত হল তা সুন্নাহ ও সঠিক ফিকহি মাসালা অনুযায়ী হতে হবে। জিলহজের রোজা এবং বিশেষ করে আরাফার রোজা নিয়ে আমাদের সমাজে দুটি অত্যন্ত কমন ভুল ধারণা ও বিতর্ক রয়েছে। হানাফি মাযহাবের আলোকে আজ আমরা এই প্রশ্নগুলোর চূড়ান্ত ও স্পষ্ট সমাধান জানব। প্রথম ভুল ধারণা হল, যারা হাজি সাহেবদের জন্য কি আরাফার রোজা রাখা সুন্নাত? অনেকে মনে করেন যেহেতু আরাফার রোজা অত্যন্ত সওয়াবের কাজ, তাই যারা হজ করতে গিয়েছেন তারাও আরাফার ময়দানে রোজা রাখবেন।
কিন্তু হানাফি ফিখের বিশুদ্ধ ফতোয়া এবং সুন্নার নির্দেশনা হল আরাফার ময়দানে অবস্থানকারী হাজি সাহেবদের জন্য আরাফার দিনে রোজা রাখা মোটেও সুন্নাত নয়, বরং এটি তাদের জন্য মাকরুহে তানজিহি বা অনুত্তম। এর পেছনে অত্যন্ত সুন্দর হিকমত রয়েছে। আরাফার ময়দানে অবস্থান করা হজের সবচেয়ে প্রধান রোকন। সেখানে হাজি সাহেবদের দীর্ঘ সময় দাঁড়িয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে দোয়া করতে হয়।